আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রায় ২ মাস পর আমরা আমাদের খামারের নতুন আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি। তো ইনশাআল্লাহ এখন থেকে আমরা চেষ্টা করব আমাদের খামারের প্রতিদিনের ভিডিও আমরা প্রতিদিন আপলোড দেওয়ার। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের খামারের বর্তমান অবস্থা অনেকটা ভালো এবং অনেক সুন্দর আছে আলহামদুলিল্লাহ। তো আপনারা হয়তো দেখেছেন আমাদের যে গত ৩ নাম্বার ব্যাচটা ছিল, তো আমরা ওই ৩ নাম্বার ব্যাচে আমাদের হঠাৎ করে আমাদের ভিডিওগুলো আপলোড করা বন্ধ হয়ে যায়। তো কিছু ব্যস্ততার কারণে আমরা ভিডিওগুলো আপলোড দিতে পারি নাই, বা বলা যায় কিছু গাফলতির কারণে আমরা ভিডিওগুলো আপলোড দিতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ এখন থেকে চেষ্টা করব আমরা ভিডিও আপলোড দেওয়ার। তো আমাদের গত যে ৩ নাম্বার ব্যাচটা আছে ওই ব্যাচটা আমরা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ বিক্রি করে দিয়েছি। তো এটা বিক্রি করার পরবর্তীতে আমরা আমাদের যে খামারটা ছিল, তো আমাদের প্রথম খামারটা যেটা ছিল, তো ওইটা আমরা ভালো করে পরিষ্কার করে ওইখানে ভালো করে চুন দিয়ে আমরা আমাদের খামারটা পরিষ্কার করে ওইভাবে আমরা রেখে দিয়েছি। তো দীর্ঘ প্রায় ১.৫ মাসের মতো আমাদের ঘরটা এরকম পড়ে আছে। তো আমাদের যে নতুন শেডটা ছিল ওইটার মধ্যে আমাদের ওই যে পুরনো আমাদের যে ৩ নাম্বার ব্যাচের মুরগিগুলা ছিল, তো ওইগুলো আমরা ওই ঘরের মধ্যে রেখেছিলাম। তো যেহেতু আমাদের এই ঘরটা অনেকদিন যাবত এরকম পড়ে আছে, তো যার জন্য আজকে আমরা আমাদের এই খামারটা ভালো করে পরিষ্কার করে ফেলবো। আর পরিষ্কার করার আরো একটা কারণ আছে, আমরা আমাদের চতুর্থ যে ব্যাচটা আছে তো ওই ব্যাচটা উঠানোর আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমাদের আগামী কালকে আমাদের হয়তো মুরগির বাচ্চাগুলো চলে আসবে। তো যার জন্য আজকে আমরা আমাদের এই ঘরটা ভালো করে সুন্দর করে রেডি করে ফেলবো। তো প্রথমে আমরা আমাদের খামারের মধ্যে এসে খামারের যে নোংরা যেগুলো আছে, ময়লা যেগুলো আছে, ওগুলো আমরা ভালো করে ঝেড়ে খামারটা ভালো করে পরিষ্কার করে ফেলি। তো গতকালকে আমরা আমাদের মুরগির খাবার এবং মুরগিগুলো অর্ডার করে দিয়ে এসেছি। তো ইনশাআল্লাহ আগামী কালকে হয়তো মুরগিগুলো চলে আসবে। তো যার জন্য আমরা আমাদের খামারটা পরিষ্কার করে পরবর্তীতে আমাদের যে হুপারটা ছিল, তো হুপারের মধ্যে কয়েকটা হোল্ডার নষ্ট হয়ে গিয়েছিল, তো ওই হোল্ডার গুলো আমরা চেঞ্জ করে ফেলি। তো আমাদের হুপারের মধ্যে যে হোল্ডার গুলো নষ্ট হয়ে গিয়েছিল, তো ওই হোল্ডার গুলো আমাদের চেঞ্জ করার পরবর্তীতে আমরা হুপারটা ভালো করে ঝেড়ে পরবর্তীতে আমরা হুপারটা আমাদের ওই রাস্তার মধ্যে রেখে দেই। তো এখানে রাখার পরবর্তীতে আমাদের যে চিপ গার্ড যেটা আছে, আমরা যখন ব্রুডিং করি তো ব্রুডিং এ যে চিপ গার্ড গুলা দেই, তো চিপ গার্ডের পাশে আমরা কিছু ইট দেই। তো এই ইট গুলা আমাদের যেহেতু অনেকদিন যাবত বাইরে পড়েছিল, তো যেহেতু এই ইট গুলার মধ্যে অনেকটা ময়লা লেগে গিয়েছে, তো যার জন্য আমরা ইট গুলা ভালো করে সুন্দর করে পানি দিয়ে পুকুরে নিয়ে পরিষ্কার করে ফেলি। তো ইট গুলা পরিষ্কার করার পরবর্তীতে ওই ইট গুলা আমরা উঠানে নিয়ে রোদে দিয়ে দিই। তো রোদে দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের মুরগির যে খাবার পাত্র এবং পানির পাত্র যেগুলো আছে, তো ওইগুলো আমরা পুকুরে নিয়ে ভালো করে আবার আরো একবার ধুয়ে ফেলি। যেহেতু আমরা আমাদের খামারটা যখন একদম ক্লিয়ার করে ফেলেছিলাম, তখন আমরা আমাদের যে খাবার পাত্র এবং পানির পাত্র যেগুলো ছিল ওইগুলো আমরা ভালো করে পরিষ্কার করে ঘরে নিয়ে রেখেছিলাম। তারপরেও আমরা আবার ওই খাবার পাত্র এবং পানির পাত্রগুলা ভালো করে সুন্দর করে ধুয়ে নেই। তো ওইগুলা ধুয়ে নেওয়ার পরবর্তীতে আমরা ওইগুলা নিয়ে আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে ওইগুলা আমরা আমাদের খামারের মধ্যে রেখে আমরা তখনের মধ্যে আমাদের খামারের সাইডের যে তিরপাল যেগুলো আছে ওইগুলা ফেলে আমরা খামার থেকে চলে যাই। তারপরে আমরা আবার বিকেলের দিকে আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। আর আমাদের খামারের যেই ভিতরে যে আমাদের রুমের যে লাইটটা ছিল, তো ওই লাইটের হোল্ডার যেটা ছিল ওইটাও ভেঙে গিয়েছিল। তো যার জন্য আমরা প্রথমে আমাদের খামারের মধ্যে এসে আমরা আমাদের ওই যে হোল্ডার যেটা আছে ওইটা আমরা চেঞ্জ করে ফেলি। তো হোল্ডারটা চেঞ্জ করার পরবর্তীতে আমরা ওইখানে একটা লাইট জ্বালিয়ে দিই। তো লাইটটা জ্বালানোর পরবর্তীতে আমরা লেগে পড়ি আমাদের ব্রুডারের কাজে। তো আমরা আমাদের ব্রুডারটা বানানোর কাজে লেগে পড়ি। তো প্রথমে আমরা আমাদের যে চিপ গার্ড যেগুলো আছে ওইগুলা দিয়ে আমরা একটা আমাদের ব্রুডার বানাই। তো ব্রুডারটা বানাচ্ছি আমরা একটু বড় সাইজের, কারণ এইবার আমরা যে মুরগির বাচ্চাগুলা নিয়ে আসবো তো ওইগুলোর সংখ্যা থাকবে একটু বেশি। আমরা এবার প্রায় 400 মুরগির বাচ্চা ব্রুডিং করবো ইনশাআল্লাহ। তো যার জন্য আমরা প্রথমে আমাদের ব্রুডার যেটা আছে ওটা একটু বড় সাইজের বানাই। তো ব্রুডারটা বানানোর পরবর্তীতে আমরা ওইখানে আমাদের যে হুপারটা ছিল, তো ওই হুপারটা আমরা ওইখানে সেট করি। তো হুপারটা সেট করার পরে দেখতেছিলাম আমাদের এই ব্রুডারের মধ্যে হুপারটা ভালোভাবে হচ্ছে কিনা। তো দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের ব্রুডারের মধ্যে আমাদের হুপারটা অনেক ভালোভাবেই সেট হয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক আমরা আমাদের হুপারটা সেট করার পরবর্তীতে আমরা আমাদের যে ব্রুডারটা ছিল, তো ওই ব্রুডারের মধ্যে আমরা কিছু চুচা এনে ফেলে দিই। প্রায় ১ বস্তার মতো আমরা ওইখানে চুচা দিয়েছি। তো চুচাগুলা দেওয়ার পরবর্তীতে ওই চুচাগুলা আমরা ভালোভাবে আমাদের যে পটাশ ছিল, তো ওই পটাশের পানি দিয়ে ওই চুচাগুলার মধ্যে একটু ভালোভাবে স্প্রে করি। তো স্প্রে করার পরবর্তীতে আমরা ওই চুচাগুলা হাত দিয়ে সুন্দর করে আমাদের যে ব্রুডারটা আছে, তো ওই ব্রুডারের মধ্যে আমরা ওই চুচাগুলা ভালোভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিই। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের গত যে ব্যাচটা ছিল ওই ব্যাচটাও আমরা ব্রুডিং করেছি চুচা দিয়ে। তো এই ব্যাচটাও আমরা ইনশাআল্লাহ আমাদের চুচা দিয়ে ব্রুডিং করব, কারণ চুচা দিয়ে ব্রুডিং করলে আলহামদুলিল্লাহ আমরা ফলাফলটা ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক আজকের মতো আমাদের কাজে এতটুকুই ছিল। আমরা ইনশাআল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলা নিয়ে আসার আগে আমরা যা যা করব আপনাদেরকে আগামী এই ভিডিওতে আমরা ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। তো যাই হোক আজকের ভিডিও আমাদের এতটুকু। আমাদের যে ব্রুডারটা ছিল ব্রুডারের কাজ আমাদের সম্পূর্ণ করা হয়ে গিয়েছে, আর আমাদের যে হুপারটা ছিল ওইটাও ভালোভাবে কাজ করতেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও আজকে এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।